যে নাথুলা আশা করে নিয়ে এসেছিলাম সেই নাথুলা আমাদের হলো না। ক্যালেন্ডার আর ঘড়ির সময় বলছে 4 জানুয়ারি 2026 দুপুর 12টা। আজ আমাদের ডেস্টিনেশন ছিল নাথুলা, কিন্তু নাথুলাতে যাওয়ার পথেই আমরা 15 মাইলে এসে আটকে পড়েছি। এত স্নোফল হচ্ছে এখানে। যেসব ট্যুরিস্টরা জানুয়ারিতে নাথুলা ঘুরতে আসছেন তারা কিন্তু সাবধান। এই দেখো, জ্যাকেটের উপরে মোটামুটি স্নো পড়তে শুরু করে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উত্তমের সাথে চলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরও অন্যান্য ট্যুরিস্টদের মতো আমরাও আশা করেছিলাম যে নাথুলাতে গিয়ে বরফ নিয়ে বরফ কেলি করব, আর শাহরুখ খানের মতো 2 হাত ছড়িয়ে দিয়ে বরফের মাঝে অনেক রিল বানাবো। আমাদের মতন আপনারাও অনেকে আশা করে নাথুলা ট্যুর প্ল্যান করেছেন বা করবেন, কিন্তু সত্যি কি আপনাদের সেই আশা পূরণ হবে? সেই সব আশা নিরাশার গল্প রইল আজকের ভিডিওতে। সাথে রইল নাথুলা যাওয়ার পারমিট কি করে বানাবেন, পারমিট বানাতে কত খরচ, গাড়ি খরচই বা কত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। হ্যাঁ, ওই বলছিলাম আশা নিরাশার গল্প। আশা করে আমরাও বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক থেকে নাথুলার পথে। আমরা আজ যাচ্ছি নাথুলাতে। গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি। গ্যাংটক থেকে বেরিয়ে আসার পরে এইখানে 2 মাইল বলে একটা জায়গা আছে। এইখান থেকে যে প্রচুর গাড়ি এরকম দাঁড়িয়ে থাকে বা প্রচুর ভিড় হয় এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু পাস না, পাস এইখান থেকে ম্যাক্সিমাম গাড়ির ড্রাইভারগুলো কি করে, ওই যে পাসটা বানিয়েছে এই পাসটা জেরক্স করে। এখানে প্রচুর জেরক্সের দোকান আছে, প্রিন্টের দোকান আছে। আমাদের গাড়িটাও এখানে দাঁড়িয়েছে প্রিন্ট করার জন্য। পাসটা দেখে আগে আগে একটা চেকপোস্ট আছে, ওখানটা পাসটা দেখে, ওইখান থেকে দেখে তারপরে নাথুলাতে এন্ট্রি ওরা করে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আমাদের ড্রাইভার যে আছে উনি প্রিন্ট করছে, অলরেডি চলে এসছে। আর আমরা একটু চাটা খেয়ে নেব। এই হলো আমাদের পাস অলরেডি চলে এসছে। পাসটা আমি দেখাচ্ছি পরে। 2 মাইলের আগেই রয়েছে 3 মাইল চেকপোস্ট। এই 3 মাইল চেকপোস্টে এসে আপনাদের কাছে থাকা নাথুলা পারমিটের কপি দেখাবে ও 1 কপি জমা দিয়ে দিতে হবে। 3 মাইল চেকপোস্ট পেরোলেই আর একটা টিকিট আপনাদের কাটতে হবে, যেটার মূল্য 20 টাকা পার পারসন। এইবার আসি নাথুলা যাওয়ার পারমিট কি করে বানাবেন। আপনারা যেদিন নাথুলা যাবেন ঠিক তার আগের দিন গ্যাংটকে 0 পয়েন্টে এসে সিকিম গভর্নমেন্ট ট্যুরিজম অফিসে এসে বানাতে হবে। পার হেড খরচা পড়বে 200 টাকা। কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা নিজেরা পারমিট বানাতে আসেন তাহলে আপনাদের কোন গাড়ি করে যাবেন, ড্রাইভারের ডিটেলস সব দিতে হবে। বরং এইসব কমপ্লিকেটেড ব্যাপারের মধ্যে না গিয়ে আপনারা যে গাড়িটি বুকিং করেছেন নাথুলা যাওয়ার জন্য ওই গাড়ির ড্রাইভারকেই বলবেন পারমিটটি বানিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে ড্রাইভার 50 থেকে 100 টাকা বেশি নিতে পারে মাথা পিছু। পারমিটটি বানাতে কি কি ডকুমেন্টস লাগে? ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, আর একটা পাসপোর্ট সাইজ ফটো। এই সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা নাথুলা যাওয়ার আগের দিন আপনাদের ড্রাইভারকে মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে। এবার আসি গাড়ির খরচ, সেটা একটু পরে বলছি। ইতিমধ্যে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এই 13 মাইলে। আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করব। সবাই মোটামুটি ওয়াই মোমো, ম্যাগি এইসব অর্ডার করেছে। সব এইসব খাবো। একটু আধা ঘন্টার ব্রেক, তারপরে আবার নাথুলার পথে।
मुंह से कैसा धुआं निकल रहा है। নাথুলা এখান থেকে আর 25 কিলোমিটার, কিন্তু এখানে হালকা হালকা স্নোফল হচ্ছে, গাড়ি যেতে দিচ্ছে না, নাথুলা পর্যন্ত যেতে দিচ্ছে না। এই 15 মাইল বলে একটা জায়গা আছে, এইখানেই সব গাড়ি স্টপ করে দিয়েছে। স্নোফল মোটামুটি হচ্ছে, ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। তা নাথুলা পর্যন্ত যেতে দেবে না, কারণ এরপরে বেশি স্নোফল হলে গাড়ি জ্যাম হয়ে যায়, আটকে যাওয়ার চান্স আছে। এর জন্য এইখানে স্টপ, এইখান থেকেই আমাদের স্নোফলের এনজয় নিয়ে ব্যাক করতে হবে। আর গাড়ির জ্যাম দেখো, ওপর পর্যন্ত আর যেতে দেবে না। আর উপরে পাহাড়, ওই গাছগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে। আমরা আজকে অ্যাকচুয়ালি নাথুলা যাব বলে বের হয়েছি বাড়ি থেকে, কিন্তু জানি না পৌঁছতে পারবো কি না, কারণ তার আগেই এখানে 15 মাইলে এখানে এত বরফ পড়ছে, এত বরফ পড়ছে। 15 মাইলে এসে আমরা আটকে রয়েছি, তাও একটু এত সুন্দর স্নোফল হচ্ছে বলে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু জানি না নাথুলা যাওয়া হবে কি না। আর এখানে যেহেতু ট্যুরিস্ট অনেক বেশি রয়েছে আর হেভি স্নোফলের জন্য আর্মিরাও অনেক তৎপরতার সঙ্গে কাজ করছে, ওদেরকে খুব অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। তো খুবই ভালো লাগছে স্নোফলটা। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কীরকম হচ্ছে, এখন পুরো তুষারপাত ভালো মতন হচ্ছে। দেখো উপরে যেহেতু স্নোফল শুরু হয়ে গেছে, এইখান থেকেই উপরে গাড়ি অ্যালাউ করছে না, তো যারা টুরিস্টরা এখন আসছে কাউকে আর উপরের দিকে অ্যালাউ করছে না। সব মোটামুটি এইখানে দেখো কীরকম জ্যাম হয়ে গেছে গাড়ির। আর মনে হচ্ছে নাথুলাতে যাওয়া হবে না। এইখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে -4। এ যাত্রায় আমাদের আর নাথুলা যাওয়া হলো না, আশাটা কিন্তু আশাই রয়ে গেল। কেন আমরা নাথুলা যেতে পারলাম না, এই ভেবে মন কিছুটা হলেও খারাপ লাগছিল। তবে এটাও ভেবে ভালো লাগছিল যে সত্যি ইন্ডিয়ান আর্মিরা আমাদের জন্য অনেক ভাবে, তাই তো তারা তাদের জীবন দিয়ে আমাদের সুরক্ষা রাখে। তার জন্য ইন্ডিয়ান আর্মিদের একটা বিগ স্যালুট। 15 মাইল থেকে স্নোফল শুরু হয়ে গেছে, আর নাথুলাতে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? বেশি স্নোফল হলেই ট্যুরিস্টরা অনেক রকমের বিপদের সম্মুখীন হতে পারে ভেবেই ইন্ডিয়ান আর্মিরা এই 15 মাইলের ওপরে আর যেতে দিচ্ছিল না। কিন্তু আমরা আমাদের আশাকে নিরাশ করিনি, তাই তো এই 15 মাইলের স্নোফলের মধ্যে নিজেদের আশাকে জিয়ে রেখেছিলাম নিজেদের মতন করে। এত সুন্দর সিনিক বিউটি, ফটো তো বানতাই হ্যাঁ। শুধু আমরা নয়, সবাই মোটামুটি ফটোতে বিজি। তবে নাথুলা যাওয়ার আগেই যা দৃশ্য, সেটা জাস্ট অপূর্ব দৃশ্য, সেটা আপনাদের সত্যি বুঝিয়ে পারবো না। মানে যেটা লাইভ স্নোফল এত সুন্দর লাগছে। অনেকটা সময় আমরা এই 15 মাইলে কাটিয়ে রওনা দিলাম গ্যাংটকের পথে। এবার বলি নাথুলা গাড়ি ভাড়া কত। সিজন অনুযায়ী কিন্তু গাড়ি ভাড়া আপ ডাউন হতে থাকে। যেমন নভেম্বর থেকে মার্চ মাসে একটু পাহাড়ে গাড়ি ভাড়া বেশি। আপনারা যদি 7 সিটার গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 6 থেকে 6,500 টাকা ভাড়া পড়বে। আর ছোট গাড়ি হলে মানে 5 সিটার 4 থেকে 5,000 টাকা ভাড়া পড়বে। তবে এই সময় নাথুলাতে গেলে বড় গাড়ি করে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট গাড়ি বরফের অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।